আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা হলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি ভর্তার জন্য লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার লাউ পাতার পেছনের যে একটা আঁশের মতো থাকে সেটাকে আমি তুলে নিব। সবগুলো পাতা থেকে আমি আঁশগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে তারপরে সেদ্ধ করব। তো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্ত পাতাটাকেই সেদ্ধ করে নিতে পারেন। আমি একটু কেটে নিয়েছি আর কি, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু মোটা মোটা করেই কেটেছি। আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা এই পর্যায়েও দিতে পারেন অথবা লাস্টে বাটার সময়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন লবণটা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিব। আর খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দিয়ে সেদ্ধ করা যাবে না। আমি কিন্তু একটুও পানি দিইনি, শাক থেকে যেই পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কিছুটা পানি এখনও রয়ে গেছে, এগুলোকে আমি নেড়েচেড়ে এখন একদম শুকিয়ে নিব। খেয়াল রাখতে হবে শাকগুলোকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। যদি পানি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো হবে না। তো আমি নেড়েচেড়ে একদম পানিগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সব কিছুকে কড়াই থেকে নামিয়ে নিব। আমি শাকগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে করব না, আমি শিলপাটায় বেটে নিব। কারণ পাটায় বাটা ভর্তাটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, যেটা কিনা ব্লেন্ডার বলেন অথবা পিষনি বলেন, এই সেটাতে করে কিন্তু পাটায় বাটা ভর্তাটার মতন স্বাদ পাওয়া যায় না। তো ভর্তাটাকে আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আরও একটা কাজ বাকি আছে। ভর্তার যে মেইন জিনিস সেটা এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা ভাবাই যায় না। তো ভর্তার আসল স্বাদটাই পাওয়া যায় সরিষার তেলে। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটাকে বেটে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে অন্য আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আজকের আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।